নিতাই গৌর হরিবল। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুর্মিলিতাং येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শারদে সদয়া সিন্ধু দীনবন্ধু প্রণপতে প্রাণেশ প্রেমায় চৈতন্য দেবায় নমস্তুতে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণ যাহা হইতে বিঘ্ন অভীষ্ট পুরাণ বৃষভানুসুতরাধা বৃন্দাবন বিলাসিনী জীবনেমা রানী রাধা রাধিকায় নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরিহরে নম কৃষ্ণ যাদবায়ে নম গোপাল গোবিন্দরা শ্রীমধুসূদন ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। ভজ গৌরাঙ্গ গহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে যে জনায় গৌরাঙ্গ ভজে সে হয় মোর প্রাণে রে। শ্রী গুরু বৈষ্ণব সাধু
দশ হরিবল হরিবল নিতাই 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 সাধু গৌর হরিবল গোবিন্দ শ্রীমদ ভাগবত দশম স্কন্ধ চতুর্দশ অধ্যায় ব্রহ্মা কর্তৃক শ্রীকৃষ্ণের স্তব। জয় নিতাই গৌর হরিবল। হেন মতে গাবি শিশু ব্রহ্মা চুরি করে, হেরে পূর্বমত সব বিস্ময়ের ভরে। তাহে চতুর্মুখ অতি লজ্জাযুক্ত হয়, শ্রীহরি নিকটে আসে ব্রহ্মা মহাশয়। ভান্ডির কানন মাঝে যথা জনার ধন ক্রীড়া করে, লয়ে যত ব্রজ শিশুগণ গোপ শিশু লয়ে কৃষ্ণ খেলে অবিরত। লজ্জিত হইয়া বিধি তথায় আগত, দেখিল সে বটমূলে রাধিকার মন, যেন পূর্ণিমার শশী ঘেরা তারাগণ। জয় শ্রী গুরু বৈষ্ণব। দয়াল গুরু নিতা এই অধমের পক্ষে ভগবত লীলা গুণ কীর্তন করা সম্ভব হবে। জয় নিতাই গৌর গুরু বৈষ্ণব। বাবাজি একটু জোরছে বলবেন, মাউথ স্পিকার দূরত্ব তো। দয়াল গুরু নিতাই গৌর হরিবল। ভগবান
সর্বশক্তিমান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ ভগবান, সর্বমূলাধার, অখণ্ড অদ্বিতীয় ভগবান। ভগবানের লীলার অন্ত নাই, ভগবানের মহিমার অন্ত নাই। ভগবান অনন্ত, ভগবান অসীম, ভগবান কৃপা সিন্ধু, ভগবান করুণার সাগর। জয় নিতাই গৌর হরি বল, গোবিন্দ নিতাই গৌর হরি বল। ভগবান সর্বমূলাধার, সবকিছুর মূলে সে সর্বশক্তিমান ভগবান। ভগবানের থেকেই সবকিছু হয়েছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড, গন্ধর্ব, মানুষ, দেবতা, কীট পতঙ্গ, বৃক্ষলতা সবকিছুই ভগবানের থেকে হয়েছে। এই জন্যই ভগবানকে বলা হয়েছে সর্বমূলাধার, অর্থাৎ সবকিছু। অন্য কেহ আর ভগবান হইতে পারেন না, কিন্তু ভগবানের থেকে সবকিছু হয়েছে, কিন্তু আর কেহ ভগবান হইতে পারেন। মানে দুধের থেকে দধি হয়, ছানা হয়, ঘৃত হয়, ননি হয়, কিন্তু দধি আর দুগ্ধ হইতে পারে না। ওই জন্য শাস্ত্রে উল্লেখ আছে, অম্ল যুগে দুগ্ধ জৈসে দধি রূপ ধরে, কোন দধি আর দুগ্ধ হইতে না রে। যেমন দুধের থেকে দধি হয়, দধি আর দুধ হইতে পারে না, তেমনি ভগবানের থেকেই দেব দেবতা সব কিছু হয়েছে, কিন্তু অন্য কেহ আর ভগবান হইতে পারে না। তবে যাক ভাগবত গণ অখণ্ড অদ্বিতীয় ভগবান, এক ভগবান, এক ভিন্ন, দ্বিতীয় নাস্তি। দ্বিতীয় কোন ভগবানের কথা আমাদের ধর্মশাস্ত্রে উল্লেখ নাই। ভগবান এক, ভগবান অদ্বিতীয়, মানে অদ্বিতীয় ভগবান, অর্থাৎ যার আর দ্বিতীয় কেহ নাই, এক ভগবান। আর অনেক দেব দেবতা আমাদের ধর্মশাস্ত্রে আছেন, কিন্তু দেবতা ভগবান নন। দেবতা হয়েছেন ভগবানের দাস দাসী, চাকর, কর্মচারী। ভগবান হয়েছেন দেবেশ, দেবতার ঈশ্বর। দেবতাও ভগবানকে পূজা আরাধনা করে থাকে। ভগবান স্বতন্ত্র, ভগবান কারো অধীনে নন, সকলেই ভগবানের অধীন। ভগবান সব কিছু সৃষ্টি করেছেন, ভগবানের কোনো সৃষ্টি নাই। ভগবান ধান নাই, এমন কিছু নাই যার মধ্যে ভগবান নাই। এমনি ভাবে তিনি আছেন, ভিতরে থেকেও তিনি নাই। ভগবান বলেছেন, আমি জগতের মধ্যে আছি, আমি আমার জগতের ভিতরে নাই। আবার বলছেন, জগৎ আমার মধ্যে আছে, আমি জগতের মধ্যে নাই। একটা সমস্যার কথা, মানে আছেন আবার নাই, নাই আবার আছেন। এই কথাটার যে কি অর্থ, বুঝা বড় কঠিন। এখন দেখুন, এমনি ভাবে আছেন, দুনিয়ার কোন ময়লা মলিনতা, লেপ পঙ্ক মালিন্য সেই ভগবানকে স্পর্শ করতে পারেন, মানে ভিতরে থেকেও তিনি না। এমনি ভাবে তিনি অবস্থান করতেছেন। অভাবনীয়, চিন্তনীয় ভগবানের লীলা। ভগবান যে কি অমূল্য ধন, মানে দুর্লভ ধন, সেটা ভাষায় ব্যক্ত করা যায় না।
প্রতি জীবের মধ্যেই ভগবানের মানে চিৎকণ স্ফুলিঙ্গ অংশ পরমাত্মা রূপে আছেন। প্রতি জীবের ভিতরে আমাদের এই দেহটা অনিত্য, কিন্তু দেহের মধ্যে যে পরমাত্মা আছেন সেটা নিত্য। ভগবান কৃষ্ণ আত্মা সম্বন্ধে গীতায় বলেছেন, আত্মা জলে ভিজে না, আত্মা বায়ুতে শুকায় না, আত্মা অস্ত্রে খণ্ড হয় না, আত্মা পচে না, আত্মা ক্ষয় হয় না, আত্মা অবিনশ্বর। কিন্তু আমাদের এই পঞ্চভৌতিক দেহ এটা পরিবর্তন হয়। এই পঞ্চভৌতিক দেহের একটা ক্ষয় আছে, ধ্বংস আছে, পরিবর্তন আছে এবং অবসান আছে। কিন্তু আত্মা যে দেহের মধ্যে আছেন, আত্মার ধ্বংস নাই। আমাদের মৃত্যুটা হয়েছে দেহের মধ্যে যে পরমাত্মা আছেন, এই পরমাত্মার দেহ ছেড়ে দেহান্তরে গমনটাই হইল মানে এই মানে জীবের মৃত্যুটা। মৃত্যুটার অন্য কিছু না, দেহান্তরে পরমাত্মা চলে যাওয়া, ওটাই জীবের মৃত্যু। পরমাত্মা যখন চলে যায় মানে তখন ঠিক সব শেষ হয়ে যায়। তবে এখন দেখুন ভাগবত গুণ, জয় নিতাই গৌর হরিবল। ভগবান দুর্লভ ধন, অমূল্য ধন ভগবান। ভগবান দুর্লভ ধন, ভগবান অমূল্য ধন। ভগবানকে সাধনার দ্বারা উপলব্ধি করতে হয়। ভগবানকে কেউ কাউকে বুঝাইয়া দিতে পারে না, বা বুঝাইবার সাধ্য নাই। নিজে নিজে সাধন করে বুঝতে হয়। যদি হাজারবার বলা হয়, নিজে অনুভব না করে, তাইলে ভগবান যে কি দুর্লভ ধন সেটা সে বুঝতে পারবে না, সে উপলব্ধি করতে পারবে না, সে অনুভূতি করতে পারবে না। আর যেই দেহের থেকে পরমাত্মা যাবে, আর তখন মানে তার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। সে যেই হোক না কেন, যদি অতি প্রিয়জন হয়, মানে তাইলে পরমাত্মা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, আর কিছুই থাকবে না। তাইলে দেখুন সেই সর্বমূলাধার ভগবান, তার পরমসত্তা দেহের মধ্যে আছে, যার জন্য ঘুম নিদ্রা আহার বিহার সব কিছু যখন পরম চলে যাবে দেহের থেকে, মানে তখন আর কোনোটাই থাকবে না। চলা ফেরা, ঘুম নিদ্রা, খাওয়া দাওয়া, আত্মীয়ের ভালোবাসা, মানে স্বজন প্রিয়জনের ভালোবাসা সব শেষ হয়ে যাবে। মানে তখন আর কিছুই থাকবে না। দেহ খাঁচাটা তখন পড়ে থাকবে, মানে দেহটাকে বেশি সময় তাও রাখতে পারে না। 2-4 ঘন্টা গেলে দেহটা ফুলে উঠবে, পচে উঠবে। যতক্ষণ দেহের ভিতরে পরমাত্মা ছিলেন, মানে ততক্ষণ কিন্তু দেহটা ওইভাবে পরিবর্তন হয়নি। তবে যাক ভাগবত গুণ, এইভাবে ভগবান ভিতরে আছেন, ভগবান বাইরে আছেন, তিনি কি দুর্লভ ধন। সাধন ছাড়া মানে এক ব্যক্তিরা মানে জাহাজে চড়ে সমুদ্র দিয়ে যাচ্ছেন, তারা স্বামী স্ত্রী। আর সমুদ্রের মাঝে যখন জাহাজটা গিয়েছে, তখন বিরাট ঝড় বন্যা শুরু হয়ে গেল। এখন জাহাজের লোক মানে মৃত্যু ভয়ে আকুল আর্তনাদ করে মানে চিৎকার করে যে যা পারছে ভগবানকে ডাকছে, আর ওইভাবে কান্নাকাটি করতেছে। এখন মানে সেই স্বামী স্ত্রী তারা 2 জন যাচ্ছিল, তখন সেই মহিলা দেখে মানে তার স্বামী তার মানে তার কাছে নাই। এখন সে ভাবলো এই ঘোর বিপদের সময় তার স্বামী কোথায় গেল। খুঁজতে খুঁজতে জাহাজের পিছনে গিয়ে দেখে তার স্বামী খুব আনন্দ ফুর্তি করে নাচতেছে। দেখেই তার ভিতরে একটা জাগলো, বোধহয় ঘোর বিপদে, আকস্মিক বিপদে ওনার মাথা খারাপ হয়ে গেছে। এখন তার স্ত্রী ডাক দিয়ে বললেন, এইভাবে জাহাজ ডুবে ডুবে জাহাজ শুদ্ধ সমস্ত লোক
মৃত্যু ভয়ে আর্তনাদ করতেছে, আর তুমি এইভাবে আনন্দ ফুর্তি করে নাচতেছ। তখন বলো থামো, বাধা দিও না, এমন সুযোগ সব সময় হয় না, আমি আনন্দটা একটু ভোগ করে নি। মানে তখন তার স্ত্রী ভাবলো আশ্চর্য, মানে একসঙ্গে ঘর সংসার করি, উনি এখন যে আনন্দ ভোগ করতেছেন, এই আনন্দের খবর তো উনি আমাকে কোনোদিন বলেননি। ঠিক মৃত্যু শিয়রে জাহাজ ডুবে ডুবে, এই সময় মৃত্যু চিন্তা সব জর্জরিত, আর এই সময় কি আনন্দ, এই আনন্দের খোঁজ তো আমি জানি না, আমাকে উনি কোনোদিন বলেননি। তখন ঝড় বন্ধ হয়ে গেল। তখন ওই মহিলা তার স্বামীকে ধরল। এই ঘোর বিপদের সময়, মৃত্যু নিকটে, জাহাজ ডুবলেই সব শেষ, আর এই সময় তুমি আনন্দে নাচছো, এই আনন্দের খবর আমাকে বলনি, এটা খুবই অন্যায় কথা। একসঙ্গে ঘর সংসার করি, সুখ দুঃখ ভাগে বন্টনে ভোগ করি, কিন্তু এই যে আনন্দটা ভোগ করেছে এটা আমাকে কোনোদিন খোঁজ বলনি, আর আমাকে ঠিক এটা মানে বুঝাইয়াও দাওনি। তখন তার স্বামী বলল যে দেখো, এখন যেই আনন্দটা আমি ভোগ করেছি, এই আনন্দটা কেউ কাউকে বুঝাইতে পারে না। এই আনন্দ যদি নিজে নিজে অনুভব না করে, আস্বাদন না করে, এটা বুঝাবার জিনিস না, এটা নিজে নিজে বুঝতে হয়। যদি নিজে নিজে না বুঝে, তাইলে কেউ কাউকে বুঝাইতে পারে না। তার স্ত্রী বললেন না, এই সমস্ত কথায় কাজ হবে না, আমি তোমাকে ছাড়ছি না, এটা আমাকে বুঝাইতেই হবে। তখন বলল এইভাবে কি তুমি বিরক্ত করতেই থাকবা? বলে হ্যাঁ, যতক্ষণ না বুঝাবে ততক্ষণ বিরক্ত কর। তখন বলেন ঠিক আছে, আমি বুঝাচ্ছি। এই বলে তার স্বামী জাহাজের কর্মচারীদের কাছ থেকে একটা ধারালো দাও নিয়ে আসলো। দাও এনে বললো চলো জাহাজের পিছনে। এখন জাহাজের পিছনে নিয়ে বলল তোমার প্রতি আমার কতগুলি আক্রোশ জমা হয়ে আছে, তুমি আমার কতদিন মান সম্মানের হানি করেছো, আমাকে টাইম মতো খেতে দাওনি। অনেক দোষ উল্লেখ করতে লাগলো তার স্ত্রীর। উল্লেখ করে বলল মানে সব কিছুর প্রতিশোধ এখন আমি নেব। এই ধারালো দাও দিয়ে আমি তোমাকে কেটে টুকরা টুকরা করে, এইখানে জনমানব শূন্য, কোনো অসুবিধা নাই, আমি ওই সমুদ্রের জলে তোমাকে ভাসিয়ে দেব। মানে তখন দাওটাকে তার স্ত্রীর সামনে নিয়ে এসে ঘুরাইতেছে, দাওটাকে ঘুরাইতেছে, আর চোখ লাল করে বলছে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও, এখনই কেটে তোমাকে টুকরা করে সমুদ্রের জলে ভাসিয়ে দেব। তার স্বামীর আস্ফালন দেখে মানে তার স্ত্রী হাসতেছে আর বলতেছে যদি ক্ষমতা থাকে তাইলে কাটো, যদি শক্তি থাকে মানে তাইলে তুমি আমাকে কাটো, আমার কোনো আপত্তি নেই। এই বলে তার স্বামী দৌড়াইয়া দাও উচকাইয়া কাটতে আসে, মানে সে তখন হাসতে হাসতে তার মাথাটা সামনে এগিয়ে দেয়, কাটো, যদি পারো তো কাটো, ক্ষমতা থাকে কাটো। মানে এইভাবে তার স্বামী হয়রান হয়ে গেল। দাওটাও থুয়ে বসে বললে, তার স্ত্রী বলে এই সমস্ত তামসায় কাজ হবে, মানে ভাবছে এগুলি করে আসল প্রশ্নটা আমাকে ভুলিয়ে দেবে, তা হবে না, আমাকে ওই মূল ব্যাপারটা বুঝিয়ে দিতে হবে। বলে চলো ছিটে চল। ছিটে গেল, বলে ঠিক আছে আমারটা আমি বুঝাবো পরে, তোমারটা তুমি আগে বুঝাইয়া দাও, তোমারটা তুমি আগে বুঝাও। বলে আমার কি বুঝাবো? বলে তোমার বুঝাবে না, আমি যে দাও নিয়া তোমাকে কাটবার জন্য লাফালাফি করলাম আর তোমার দিকে ছুটে গেলাম, দাও দিয়া তোমার গলার মধ্যে সামান্য আঘাতও করেছি, তাতে তুমি ভীত না হইয়া আরো হাস্য করছো, আবার ঘাড় এগিয়ে দাও, আর আমাকে তুমি হুকুম দিচ্ছ যে ক্ষমতা থাকে তো কাটো, শক্তি থাকে তো কাটো। এটার কারণ কি?
কেউ কাউকে হত্যা করলে, কাটলে ওই সময় হয়তো কান্নাকাটি করে মাপ ক্ষমা চায়, কিন্তু তুমি তা কিছুই করনি। আর আমাকে মুক্ত কণ্ঠে তুমি হুকুম দিচ্ছ, তোমার শক্তি থাকে তো তুমি কাটো। তোমার এই কারণ অভিনয় বিনয় না করে আমার হাতে পায়ে না ধরে আমি যেখানে তোমাকে কাটবো সেখানে তুমি এইভাবে ঘাড় এগিয়ে দিয়েছ কেন? কি কারণ? তোমার কারণটা আমাকে একটু বলো। তখন তার স্ত্রী বললে, কারণ তো অবশ্যই আছে। বলে, সেই কারণটা আমি জানি। কি কারণ আছে বলো তুমি? বলে, কারণ মানে তোমার সঙ্গে আমার কি সম্পর্ক? তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। মানে আমি জানি তুমি আমাকে এত বেশি ভালোবাসো, এত বেশি ভালোবাসো, মানে আমার জন্য তুমি জীবন দিতে পারো। আমার এই বিশ্বাস তোমার প্রতি আছে যে তুমি কোনোদিন আমাকে কাটতে পারবে, এই দৃঢ় আস্থা আমার আছে। ওই জন্যই তোমার এই দাও ঘুরানো দেখে আমার হাসি আসছে। আমি ভাবছি কাটতে তো পারবে না, শুধু লাফালাফি করে কি লাভ হবে। এই জন্যই আমি হাসতেছিলাম, অন্য কোনো কারণ। এই জন্যই আমি হাসতেছিলাম। আমি ভাবছি যে কাটতে তো পারবে না, মিশামিশি লাফালাফি করে কি হয়, মানে এই জন্যই আমি হাসতেছিলাম। এখন আমার কারণ আমি বললাম, এখন তোমার কারণ তুমি বল। তখন ওই ব্যক্তি বললেন, দেখো তোমার সঙ্গে যেমন আমার একটা গভীর সম্পর্ক, আমার প্রভুর সঙ্গেও আমার এইরূপ একটা গভীর সম্পর্ক। তুমি যেমন জানো আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, আমিও জানি আমার দয়াল প্রভু আমাকে এত বেশি ভালোবাসেন। আমাকে কোনোদিন ওই সমুদ্রে ডুবাইয়া তিনি মারবেন। আমার দাও ঘুরানোটা তোমার কাছে যেমন তামসার মতো মনে হয়েছে, আর ওই বানবন্যাটা আমার কাছে তামসার মতো মনে হয়েছে। একই কারণ। তাহলে ভাগবত গুণ জয় নিতাই গৌর হরিবল। মানে এখন বলছেন তোমার সঙ্গে যেমন আমার একটা গভীর সম্পর্ক, আমার প্রভুর সঙ্গেও আমার ওইরূপ একটা গভীর সম্পর্ক। মানে আমার প্রভু আমি জানি আমাকে এত ভালোবাসেন যে কোনো দিন তিনি আমাকে মানে সমুদ্রে ডুবাইয়া মারতে পারেন। তুমি যেমন জানো আমি তোমাকে কোনোদিন কাটতে পারবো না, তোমার জন্য জীবন দিতে পারি আমি, কিন্তু তোমাকে কাটা কখনো সম্ভব না। আমিও জানি আমার প্রভু আমার সমুদ্রে ডুবাইয়া মারবেন না। মানে তখন তার স্ত্রী বুঝতে পারলেন, বলে তাইলে এই কারণ? বলে হ্যাঁ এই কারণ। এখন দেখুন এইভাবে ভাগবত গুণ জয় নিতাই গৌর হরিবল। ভগবান কৃপা সিন্ধু, ভগবান করুণার সাগর, ভগবানের সঙ্গে আমাদের প্রতি জীবের সঙ্গে একটা গভীর সম্পর্ক রয়েছে। গভীর সম্পর্ক। এখন ভাবুন সেই সম্বন্ধ বা সম্পর্ক, মানে সেই ভক্তের যে ভাব, ওই ভাবের বিনিময়ে ভগবানের সঙ্গে আদান প্রদান। আমাদের ধর্মশাস্ত্রে 5টা ভাবের কথা উল্লেখ করা আছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। ঐশ্বর্য প্রেমেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। ঐশ্বর্য প্রেমেতে সব জগৎ মিশ্রিত। ভগবান বলছেন তুমি যে তোমার নিজের প্রয়োজনে আমাকে ডাকো, আমাকে তুমি স্মরণ করো, সেটা প্রকৃত আমার প্রতি তোমার নিখুঁত ভালোবাসা না। আবার প্রয়োজন শেষ হয়ে গেলে
ওই আকর্ষণ, ওই ডাক তোমার তখন থাকবে না। তবে ভাগবত মানে যেইখানে ভক্তের ভগবানের মধ্যে ওই গভীর সম্পর্কটা জাগ্রত হয়ে যায়, মানে সেইখানে আর পিছনে কোনো কারণ থাকে না। ভগবানের প্রতি ভক্তের মানে এত বড় একটা আকর্ষণ হয়ে যায়, মানে তখন দুর্লভ ধন ভগবান, অমূল্য ধন ভগবান, মানে তখন ভক্তের ভিতরে আত্মসুখের লেশ মাত্র থাকে না, আত্মসুখের লেশ মাত্র তখন থাকে না। আত্ম ইন্দ্রিয় প্রীতিচ্ছা ধরে কামনাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিচ্ছা ধরে প্রেম নাম। তবে ভাগবত গুণ মানে একদিন এক ভক্ত শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের কাছে গিয়ে বলছেন, ঠাকুর মানে ভক্ত কাকে বলে? পরমহংস দেব বললেন একটা উপদেশ বাণীতে যে তিনজন লোক একটা মাঠের মধ্যে ভ্রমণ করতে গেছে, এমন সময় একটা বাঘ এসে উপস্থিত হয়েছে। প্রথম ব্যক্তি বলছে, ভাই গাছে উঠো, জীবন বাঁচাও, নচেত বাঘে খেয়ে ফেলবে। দ্বিতীয় ব্যক্তি বলছেন, না, ভগবানকে ডাকো, গাছে উঠার দরকার হবে না, সর্বশক্তিমান ভগবান রক্ষা করবেন। তৃতীয় ব্যক্তি বলছেন, না ভাই, এই মধ্যাহ্ন কাল প্রভু এইমাত্র সেবা শান্তি করে বিশ্রাম করতেছেন, প্রভুকে এখন ডাকবি না? প্রভু তাইলে বিশ্রাম ত্যাগ করে আমাদের রক্ষা করতে আসবেন, প্রভুর কত কষ্ট হবে। মরি নিজেরা মরবো, মানে তথাপি প্রভুকে কষ্ট দিতে পারবো না। এখন দেখুন পরমহংসদেব বলেন, প্রথম ব্যক্তি অজ্ঞানী, ভগবান আছেন কি না আছেন জানেন না। আর দ্বিতীয় ব্যক্তি জ্ঞানী, ভগবান আছেন জানেন, কিন্তু ভগবানের সুখ দুঃখ সে বুঝে না। তৃতীয় ব্যক্তি ভক্ত, সে ভগবানের সুখ দুঃখ বুঝে, বলছে মরি নিজেরা মরব, তবু প্রভুরে কষ্ট দিতে পারবো না। ভক্ত সাধনের মাধ্যমে এমন স্তরে চলে যান, মানে তখন নিজের কথাও তার মনে থাকে না, প্রভুকে কি করে শান্তি দেবে এটাই থাকে তার একমাত্র উদ্দেশ্য। এটাকে বলা হয়েছে অহেতুক ভক্তি। মানে অহেতুক ভক্তি শুদ্ধ ভক্তি, মানে কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। ভক্ত তখন নিজ স্বার্থের জন্য ভগবানের কাছে কিছু চাইবার ভাষা তার মুখে থাকে না। ওই জন্য একদিন দক্ষিণেশ্বরে গিয়া শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবকে বললেন, ঠাকুর তুমি যে নরেনকে এত ভালোবাসো, স্বামী বিবেকানন্দজির পূর্ব নাম নরেন, নরেনকে যে আরেকজন পথের ভিখারি, আর সারাদিন খালি সকা সকা, এই শক্ত ভাবের দাম মানে তখন সুধাংশ বলে, মানে তুমি ভুল বোঝো না, আমি কোন স্বার্থের জন্য আমার সরকার সঙ্গে আমি বন্ধুত্ব করি, আমার সরকারকে আমি ভালোবাসি, মানে সে আমাকে ভালোবাসে, এটাই আমার যথেষ্ট। মানে তাইলে তুমি কিছু বলো না, মানে তোমার সরকারকে তোমার এই অভাবের সময় কিছু সে দিয়ে দিক, সেটা সম্ভব, ওটা আমার দ্বারা সম্ভব হবে। কোনদিন আমি আমার সরকার কাছে কিছু চাইতে পারি, সে সব কিছু জানে, মানে যদি ভালো মনে করে তাইলে সে দিয়ে দেবে। আমার সরকার আমাকে এত বেশি ভালোবাসে, যদি মনে করে খারাপ হবে তাইলে আর দেবে। মানে এখন ধনৈশ্বর্য দিতে অসুবিধা হবে, ওই জন্য আমার সরকার আমাকে ধনৈশ্বর্য দিচ্ছেন। এখন দেখুন সুদামা বিপ্রের স্ত্রী মানে ওইভাবে মাঝে মাঝে সুদামা বিপ্রকে বলে। এখন দেখুন ভাগবত মানে সুদামা বিপ্রের স্ত্রী সুদামা বিপ্রকে বললেন, একটা কাজ করো, একটু দ্বারকায় গিয়া তোমার সখা কৃষ্ণের সঙ্গে দেখা করো, মানে তোমার সখা হয়তো তোমাকে মানে কিছু দিতে পারে, তুমি তো চাইবে না, তোমার অবস্থা দেখলে দিতে পারে। তখন সুদামা বিপ্র বলছেন, বহুদিন পর
সখার সঙ্গে আমি দেখা করতে যাব, একেবারে খালি হাতে যেতে পারি না। ঘরে কিছু আছে, মানে কিছু দিতে পারো? এখন দেখুন কিরম দারিদ্রতার চাপে আছে। ঘরে মানে গায়ের জামা নাই, গেঞ্জি নাই, একখানা বস্ত্র পরিধানে মানে তাও ভালো না, জীর্ণ শীর্ণ বস্ত্র, ওইটা পরিধান করে সুদামা বিপ্র দ্বারকার উদ্দেশ্যে রওনা হয়েছে। ঘরে সামান্য চালের খুদ ছিল, ওই চালের খুদ দিয়ে কয়েকটা লাড়ু তৈরি করে দিয়েছে সুদামা বিপ্রের স্ত্রী। আর ওই লাড়ুগুলিকে পুটলি বেঁধে আঁচলের মধ্যে বেঁধে মানে সখাকে স্মরণ করে এখন দ্বারকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এখন মাঝখানে নদী, আকাশ মেঘাচ্ছন্ন, নদীতে ঢেউ তরঙ্গ। নদীর পাড়ে গিয়া কান্নাকাটি করতে লাগলেন, সখা দীর্ঘদিন পর তোমাকে দেখতে রওনা হয়েছি, এখন নদী পার না হইলে তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না। আকাশ মেঘাচ্ছন্ন, বান বন্যার ভিতরে কি করে নদী পার হয়? সুদামার প্রেমের আকর্ষণে ভগবান কৃষ্ণের দ্বারকার সিংহাসন কাঁপতেছে। এখন মুনি ঋষি সব ভর্তি দ্বারকার রাজসভা, দিক দেশের রাজা। ওই রাজসভায় সেই দিন নারদ মুনিও ছিলেন। আর ভগবান কৃষ্ণ কেমন ছটফট করতেছে। নারদ মুনি দেখে বুঝতে পেরেছেন কোথা থেকে কোন ভক্ত স্মরণ করেছে। এখন ভগবান কৃষ্ণ হঠাৎ বলে বসলেন, আপনারা সব অপেক্ষা করুন, আমার অন্তঃপুরীতে একটু প্রয়োজন আছে, আমি সেই প্রয়োজন আমি সমাধান করে আসি। নারদ মুনি ভাবলেন যেহেতু অন্তঃপুরীর সমাধান, কোন ভক্ত কোথা থেকে ডেকেছে সেই সমস্যার সমাধান। নারদ মুনি ভাবেন, বাবা কি শক্তি ধারণ করে, আমরা তো মুনি ঋষি, এত রাজা মহারাজা, সবাই সামনের থেকে সে ছিনিয়া এইভাবে মানে দুর্লভ বস্তু ভগবানকে নিয়ে যাচ্ছে, তবে নিশ্চয়ই কিছু সময়ের মধ্যে সেই ভক্ত এই দ্বারকার আর সবাই সে উপস্থিত হবে, তবে তাকে একটু পরীক্ষা করে দেখতে হবে। এখন দেখুন সুদামা বিপ্র দেখছে সুন্দর একটা বালক, ওই ভগবান কৃষ্ণ অপরূপ রূপ একটা বালকের রূপ ধরে সুন্দর একটা নৌকা নিয়ে ওই তরঙ্গের মধ্যে দিয়া বাইয়া বাইয়া যাইতেছে। আর সুদামা বিপ্র হাত উঠে ডাকলেন, তোমার নৌকাটা ভিড়াও। কাছে আসার পর দেখেছে একদম অল্প বয়সের বালক। সুদামা বিপ্র বলছে, দেখো আমাকে ওই পার করে দিতে পারো? বলে তাইলে তাড়াতাড়ি নৌকায় উঠো। বলে না, তোমার বয়স অল্প, তোমার বাবাকে ডাক। বলে না, এখন ডাকাডাকির সময় নেই, এটা আমাদের বংশগত পেশা, এই কাজই করি, আমাকে অন্য কোনো কাজ নাই, বুঝছো? এই পারাপারি করি, এর থেকে বড় বড় ঝড় বন্যার দিনেও হাজার হাজার যাত্রী পার করে। মানে তখন সুদামা বিপ্র বলল, তোমাদের বংশগত ব্যবসা? বলে হ্যাঁ। তাইলে তো বালক হইলেও পাকা আছো। বলে হ্যাঁ, তাইলে উঠতে পারো, না হইলে আমি যাই। বলে না, উঠি। আর নদীর ওই পার নিয়ে দিলেন। বলে দ্বারকা রাজপুরী? বলে ওই সামনের দিকে, ওই যে বিরাট দালান কোঠা ঝকঝক করতেছে। সুদামা বিপ্র তখন ভাবে, ওরে বাবা, এই দ্বারকা রাজা আমার সখা কৃষ্ণ, আমি কোন সাহসে তার সঙ্গে দেখা করতে চলেছি? মানে আমার কোথায় বাল্যকালের বন্ধুত্ব, আমি পথের ভিখারি, আমার কথা এখন মানে সখা কৃষ্ণের মনে নাই। এখন আমাদের কথা সব ভুলে গেছে। এত বড় রাজপ্রাসাদের মধ্যে না ফিরে যাই, দেখা করবো না, আস্পর্ধা করা ভালো না, কিন্তু ফিরতে পারে না। এখন দেখুন ভাগবত গণ একদম রাজসভার সামনে গেল, রাজদ্বার উদ্দেশ্যে গেছে, সবার রাজদ্বার উদ্দেশ্যে। এখন দ্বারে যখন গিয়েছে, তখন দ্বারের প্রহরীকে বলছে, দ্বার ছাড়া একটু ভিতরে যাও। কেন? তোমাদের রাজার সঙ্গে আমি একটু দেখা করব। বলে তুমি পথের ভিখারি, ভিক্ষা চাও তো? বলে আমি ভিক্ষা দিয়ে দেব। বলে না, তোমাদের রাজা আমার সখা, আমার বন্ধু, বাল্যকালে আমাদের বাড়িতে যেত, কত কি খেয়েছে, একসঙ্গে চলাফেরা করতাম। মানে দ্বারের প্রহরী বলছে, আরে তোমার মাথা খারাপ, এই কথা আমাদের রাজার এখন আর মনে। উনি এই দ্বারকার রাজা
আর তুমি পথের ভিখারি আসপর্দা নিয়ে তুমি এসছো, যাও যাও ফিরে যাও, তোমাকে রাজসভায় ঢুকতে দেওয়া হবে না। আর তুমি আমাদের রাজার বন্ধু বলে পরিচয় দিয়ে আমাদের রাজার মান সম্মান নষ্ট করো। রাজা আর ভিখারিতে বন্ধুত্ব থাকতে পারে না, রাজায় রাজায় বন্ধুত্ব হয়। এই আসপর্দা ছেড়ে দাও, চলে যাও। শুধুমাত্র আকর্ষণে থাকতে জোর করে ঢুকতে গেলে দ্বারের প্রহরী ধাক্কা দিল, পড়ে গেল। মানে তখন একটু জায়গা ফেটে গেল, রক্ত পড়তে ছাদ দিয়েছে, কাঁদছে সখা। তবে এত দূরে এসে তোমার সঙ্গে আমার কি দেখা হবে না? ভগবান কৃষ্ণ ওই ভক্তের প্রেমের আকর্ষণে আর সিংহাসনে বসে থাকতে পারলেন না। সবাই মাথার উপর দিয়ে ডিঙ্গে ঈশা সুদামাকে বুকে জড়ায় ধরলেন। এখন ভাগবত সুদামা বিপ্র অচেতনের মতো হয়ে গেছেন, খালি বলছেন সখা সখা তুমি কই। মানে বলছেন সখা এই যে তুমি আমার বুকে আছো সখা। মানে তখন বলছেন এখন সুদামাকে গলাগলি কোলাকুলি করে রাজসভার ভিতর নিয়ে গেছেন। এখন রাজসভার কারো কথা যেন মনে নাই, নারদ মুনি টুনি সব স্তব্ধ হয়ে গেলেন। বাবারে ভিখারিটাকে ধরে করতেছে কেন? মানে তখন দেখুন দ্বারকায় এমন ঘটনা কোনোদিন ঘটে না। সুদামা বিপ্রকে টানতে টানতে নিয়ে সিংহাসনে নিজের পাশে কাঁধের উপর হাত দিয়ে বসছে গলাগলি করে। আর কত মধুর আলাপ। আর বলছেন যদি আমি দ্বারকায় আছি, আমি এক মুহূর্তের জন্য তোমাদের বৃন্দাবনের কথা ভুলতে পারি নাই। আমার মন পড়ে আছে ওই বৃন্দাবনে। সখা প্রতি মুহূর্তে তোমাদের কথা মনে পড়ে। তবে কি করব, কর্তব্যের দায় আমাকে এনে থাকতে হয়। বলো বৃন্দাবনে কে কেমন আছে? এইভাবে ভগবান কৃষ্ণ সবাই সংবাদ নিলে। সুদামা বিপ্র বলছেন সখা আমাদের কথা কি তোমার মনে আছে? বলে মনে থাকা কি, মানে এক মুহূর্তের জন্য তোমাদের কথা ভুলতে পারি না সখা। মানে এতদিন পরে দেখা করতে এসছো, আমার জন্য কি এনেছ আমাকে দাও। সুদামা লজ্জায় মরে গেলেন। ওরে বাবা, এত বড় রাজসভার মধ্যে খুদের লাড়ু কি করে বাইর করে। এখন গোপন করে বলছেন সখা ঘরে কিছু ছিল না, যার জন্য আমি কিছু আনতে পারিনি। ভগবান কৃষ্ণ বলছেন সখা নিশ্চয়ই কিছু এনেছ, গোপন করো না। এগুলি নিজে হাত দিয়ে খুঁজতে লাগলেন। আর আঁচলের থেকে খুদের লাড়ুর পুটলিটা বাইর করে ভগবান কৃষ্ণ বলছেন এই যে এনেছো। বলছেন সখা এটা তোমার সেবার যোগ্য। ভগবান কৃষ্ণ একটা লাড়ু মুখে দিয়ে বললেন দ্বারকায় আশাবধি এমন দুর্লভ অমৃত আমি কখনো সেবা করি নাই। ভগবান সরস্বর্য পূর্ণ, মানে তিনি কোন দ্রব্যের কাঙ্গাল নয়, তিনি হয়েছেন প্রেম ও ভক্তির কাঙ্গাল। ভক্ত ভক্তি ভরে যেটা দেয় সেটা সামান্য হইলেও তার পক্ষে তৃপ্তিদায়ক। এই জন্য ভগবান কৃষ্ণ একদিন ধর্মাত্মা বিদুরের গৃহে গেলেন। ভগবান কৃষ্ণকে দেখে বিদুরের স্ত্রী আনন্দে এমনি আত্মহারা হয়ে গেলেন। ভগবান কৃষ্ণকে কি সেবা করাবেন, মানে পাকা কলা ঘরে ছিল, কলা ছুলে ছুলে ভগবান কৃষ্ণকে দিচ্ছেন আর ভগবান কৃষ্ণ কলা সেবা করতেছে। এখন প্রেমে এত আত্মবিস্তৃত হয়ে গেছে, এখন কলা রেখে ছোলা দিচ্ছেন আর ভগবান কৃষ্ণ ছোলাই তৃপ্তি সহকারে সেবা করতেছেন। এই সময় ধর্মাত্মা বিদুর এসে উপস্থিত হয়ে তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন কি সর্বনাশ, কি করো, এই যে কলা রেখে ছোলা দিচ্ছে এতক্ষণে। তার জগৎকে দেখাইলেন ভক্ত প্রেম ভক্তিতে যেটা দেয় মানে তাতেই আমি তৃপ্ত হই, তাতেই আমার উদর পূর্ণ হয়। মানে তাইলে বিশ্বম্বর ভগবানের উদর পূর্ণ করার শক্তি
মানে কোনো কিছু দিয়ে সম্ভব না। এখন নারদ মুনি ছাপ দিয়ে একটা খেয়ে ফেললেন ওই লাড়ু। নারদ মুনি ভাবলেন যেটাতে ভগবান কৃষ্ণ তো তৃপ্ত, তার মধ্যে কি অমৃত সঞ্চিত আছে। একটা লাড়ু ছাপ দিয়ে নিয়ে মুখে দিয়ে নারদ মুনি প্রেমে বিভোর হয়ে গেলেন, স্মৃতি জ্ঞান হারা হয়ে গেলেন। তাইলে সুদামার এই খুদের লাড়ুর মধ্যে কি ছিল ভাগবতগণ? সুদামা তো ভগবান কৃষ্ণের কাছে কিছু চাইবেন না। 3 দিন গত হয়ে গেল। সুদামা বিপ্র বলল সকাল থাকতে পারি না, এখন আমাকে যেতে হয়। মানে তখন বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ভগবান কৃষ্ণ এক ছড়া ফুলের মালা দিয়ে বলছেন এর কাছে 3 বার যা চাইবে তাই পাবে। এখন ওইটা নিয়ে ভাবছেন কি চাইবে। বলে আমি যখন চাইর মধ্যে নাই আর ওর ভিতরে আমার যাওয়ার দরকার নেই, তখন তার স্ত্রীর কথা ভাবলেন, তার কাছে পৌঁছিয়ে দেব, তার যা দরকার সে তা চাই। আর পথিমধ্যে গিয়ে ভক্তের অন্তর তো দয়ায় পরিপূর্ণ, একটা লোকের দুরবস্থা দেখে ওই মালার গুণটা ওইখানে শেষ করে দিল। ওই লোকটা কঠিন ব্যাধিতে আক্রান্ত ছিল, কান্নাকাটি করলো। মানে তখন নিজের কথা আর মনে নেই, তখন ওই মালাকে বলে কে সুস্থ করে দাও। মানে ওই লোকটা বলছে দুর্বল বলে সবল করে দাও 3 বার তো। মানে ওই লোকটা বলছে গরিব বলে এটা ধনী করে দাও। মানে দেখুন ওই করে মালা শেষ করে দিল। দিয়ে এখন সুদামা বিপ্র বৃন্দাবনের উদ্দেশ্যে চলছেন। এইদিকে সুদামা বিপ্রের স্ত্রী ভাবছেন, চিন্তায় অস্থির হয়ে গেছেন। তার স্বামী আজ 3 দিন বৃন্দাবনে গেছে, এখনো ফিরতেছে না। সে বাড়িতে দেখে গেছে ঘরে কিছু নাই। মানে তখন সুদামা বিপ্রের স্ত্রী পথের দিকে তাকাচ্ছেন। হঠাৎ সন্ধ্যাকালে দেখেন এক ভিখারিনী সুদামা বিপ্রের বাড়ির দ্বার উদ্দেশ্যে এসে ডাক দিয়ে বলছেন বাড়িতে কে আছো? সন্ধ্যা হয়ে গেছে, আমি একজন ভিখারিনী, আমি এই রাত্রিটা তোমাদের বাড়িতে থাকবো। সুদামা বিপ্রের স্ত্রী চিন্তা করলেন এই ভিখারিনীকে যদি রাত্রে রাখি তাহলে রাত্রে তো এর মুখে কিছু দেওয়া দরকার, আমার ঘরে তো কিছু নাই। তার চেয়ে নিষ্ঠুর ভাষা বলে দিয়ে তাকে তাড়িয়ে দে, অন্য বাড়িতে গেলে হয়তো রাত্রিকালীন খাওয়াটা পাবে। কারণ কড়া ভাষায় বললেন আমার বাড়িতে তোমার জায়গা হবে না। ভিখারিনী বলছেন সন্ধ্যাকালে আমি কোথাও যেতে পারবো না, জায়গা না দিলেও জোর করে থাকবো তোমার বাড়িতে। কারণ সুদামা বিপ্রের স্ত্রী এসে বললো দেখো আমার অদৃষ্ট কপাল খুব খারাপ, আমি খুব গরিব, আমার ঘরে কিছু নাই, নাইলে তোমাকে যাও 3 কুটা বিছে একটা বিশ্রামের ব্যবস্থা করে দিয়ে আমি ভাবছি অন্য বাড়িতে গেলে তুমি রাত্রিকালীন খাওয়াটা পাবে, নচেত তোমাকে যে আমি কিছু দেবো এই শক্তি আমার নাই। এই জন্য এই নিষ্ঠুর ভাষা তোমাকে বলছি। ভিখারিনী বলছে না তোমার বাড়িতে না খেয়ে থাকবো, তবু থাকবো। মানে তখন সুদামা বিপ্রের স্ত্রীরা তো ধিক্কার আসলো, সে কান্নাকাটি করতে লাগলো। মানে সে ভাবলো যে একজন ভিখারিনী ঘরে তার মুখে এক মুষ্টি দিতে পারে এই জীবন আর রাখবো না। কারণ ভিখারিনীকে বলছে দেখো তুমি একটু অপেক্ষা করো, ঘরে জল নাই, একটা কলসি নিল, একটা দড়ি নিল, উদ্দেশ্য নিকট একটা দিঘি আছে, ওই দিঘির মধ্যে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ নিজে বিসর্জন দেবে। এখন গলায় দড়ি কলসি বাইন্দা শুয়ে পড়ল ঘুমন্ত অবস্থায়। যখন ভোরে ঘুম ভাঙছে দেখে এক রাজপ্রাসাদের ভিতর, মানে দালান কোঠা, তার পরিধানে শিরাবস্ত্র নাই, সমস্ত শরীর অলঙ্কারে জড়িত, দামি কাপড়। এখন সুদামা বিপ্রের স্ত্রী ভয়তে গড়গড় করে কাঁপছে যে ঘুমা অবস্থায় আমাকে কে দানব দৈত্যপুরীতে নিয়ে আসলো। মানে তখন ভয়তে কাঁপতেছে। এমন সময় ওই ভিখারিনী দৌড়ে আসছে। কাঁপছো কেন? বলে তোমারই ষড়যন্ত্র, এই ঘটনা করা কি তোমার উচিত হয়েছে? আমার পাতার কুটিরের মধ্যে থেকে কোনো দানবপুরীতে তুমি ঘুমন্ত অবস্থা আমাকে নিয়ে আসছো, এই জন্যেই তুমি জোর করে আমার বাড়িতে ছিলা। মানে তখন বলছে না দানবপুরী না, তোমার স্বামী কোথা? বলে দ্বারকায় গেছেন তার সখা কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য, আজ 3 দিন গত হয়ে গেছে এখনো ফিরেনি। বলে দেখো এই রাজপ্রাসাদ তোমাদের সখা কৃষ্ণ তোমাদের শান্তির জন্য করে দিয়েছে, তোমার স্বামী শীঘ্রই ফিরবেন, তুমি অস্থির না। বলে প্রলোভন বাক্য বলো না, মানে আমার বিশ্বাস হয় না। বলে দেখো আমি কে চিনো? আমি কে? বলে না তোমাকে, তুমি তো ভিখারিনী। বলে না
আমি দ্বারকার মহিষী ভগবান কৃষ্ণের, আমার নাম রুক্মিণী দেবী। আমাকে মানে ভগবান কৃষ্ণ পাঠিয়ে দিয়েছেন তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তখনই রুক্মিণী দেবী ছদ্মবেশ ছেড়ে দিলেন। এখন দেখে সুদামার স্ত্রী চিনতে পারলেন, মানে তখন বললেন মানে এই সব করেছেন তোমাদের শান্তির জন্য, শীঘ্রই তোমার স্বামী তাড়াতাড়ি আসতেছেন। সুদামা বিপ্র বৃন্দাবনে এসে দেখে তার পাতার কুটির নাই, বিরাট দালান কোঠা। তখন মাথা হাত দিয়ে বসে বলল, তার স্ত্রী দেখে তার স্বামী রাস্তায় বসে, সামনে গেল এই সমস্ত। সুদামা বিপ্র ভয়তে তাকাচ্ছে না, এখন কণ্ঠস্বরে বুঝলো তার স্ত্রী। তাকি বলে, কি ব্যাপার, এই সমস্ত কোথায় পেয়েছো? বলে সখা কৃষ্ণে দিয়েছে। ওটা বিশ্বাস করতো না তার স্ত্রী, মানে সুদামা বলতো যখন সময় হবে তখন দে, মানে ওইটা সে বিশ্বাস করতো না। মানে তখন সুদামা বলছেন, তাইলে আমাদের সখা কৃষ্ণ দিয়েছেন? সুদামা সত্য বলতেন যখন সময় হবে তখন দে, যখন সময় হবে তখন দে। এখন দেখুন ভাগবতগণ, মানে তখন সুদামার স্ত্রী বলছেন, হ্যাঁ মানে তোমার কথা আমি বিশ্বাস করি না, আর সখা কৃষ্ণকে অবিশ্বাস করি না, আর সখা কৃষ্ণকে অবিশ্বাস করি না, আমার সব অবিশ্বাস দূর হয়ে গেছে। সুদামা তখন বললেন, দেখো আমি গরিব ছিলাম, মানে সেটা আমার দুঃখ না, আমি ধনৈশ্বর্য আমার সখার কাছে আমি চাইনি। তবে দেখো আমার একটা দুঃখ ছিল, তুমি আমার সখাকে বিশ্বাস করতে না, এটাই ছিল আমার দুঃখ বা শান্তির কারণ। তবে সখা আমার কৃষ্ণ সখাকে তুমি বিশ্বাস করো? বলে হ্যাঁ পুরোপুরি বিশ্বাস করি। আর অবিশ্বাস করে বলে সব জ্বালার আমার অবসান হয়ে গেল, আজইতে আমার কোনো দুঃখ নাই, তুমি যে আমার সখাকে বিশ্বাস করেছো। বলে ঠিক আছে, তবে আর সখায় যখন এই বিরাট রাজপ্রাসাদ তুল্য বাড়ি দিয়েছেন, তাইলে একা ভোগ করে শান্তি পাইতেছি না, আসো মানে এর ভিতরে গিয়ে শান্তি ভোগ করি। এখন সুদামা যাচ্ছেন সঙ্গে। আর দেখুন ভক্তের কি অবস্থা, একদম দ্বারদেশে গিয়ে থমকে দাঁড়িয়ে গেল, মানে এখন কান্নাকাটি করতেছেন, সখা আমি তো কোনোদিন তোমার কাছে এই দালান কোঠা আমি চাই না, এই ধনৈশ্বর্য আমি চাই না, আমাকে বিপদে ফেলেছো এখানে, এগুলি আমার দরকার নাই। আমি পাতার কুটিরে থেকে দিন রাত্র তোমাকে ডাকতাম, স্মরণ করতাম, আমার পাতার কুটির দাও, এই দালান কোঠার আমার দরকার। তার স্ত্রীকে বলছে, তোমার চাহিদা ছিল তুমি যাও, আমি এর ভিতরে গেলে আমার ভয় লাগে, এই মোহে আমি আমার প্রাণসখা কৃষ্ণকে আমি ভুলে যাব, এর মধ্যে আমি যাব না। রুক্মিণী দেবী বলছেন, সখা তবে তোমার সখা কৃষ্ণ এত পরিশ্রম করে এগুলি কার জন্য করেছে? বলছে না, আমাকে বিপদে ফেলেছে, আমি এগুলি চাই না। ভগবান কি দুর্লভ ধন, ভগবানের তুলনায় সবই তুচ্ছ। আজকে সুদামা মানে এটাকে তুচ্ছ জ্ঞান করতেছেন, পাছে ভগবানকে ভুলে যান। তাইলে চিন্তা করুন ভাগবতগণ, ভগবান কি অমূল্য ধন। হ্যাঁ, এমন সময় ভগবান কৃষ্ণ এসে উপস্থিত, এসে বলছেন, সখা তবে কার জন্য আমি এই পরিশ্রম করলাম? এগুলি করেছি কষ্ট করে, যদি ভিতরেই না যাবে, এই সুখ অনুভব না করবে, তাইলে কার জন্য করেছি? মানে তখন ভগবান কৃষ্ণের গলা ধরে সুদামা বলছেন, সখা বলো তোমার কাছে আমি কোনোদিন এই ধনৈশ্বর্য আমি দালান কোঠা চেয়েছি? তবে তুমি আমাকে বিপদে ফেলেছো কেন? সখা আমার ভয় লাগে, আমি ওর মধ্যে গেলে আমি তোমাকে হারিয়ে ফেলবো, মানে তোমার কথা আমি বিস্মিত হয়ে যাব। ভগবান কৃষ্ণ প্রতিশ্রুতি দিলেন, সখা আমি প্রতিশ্রুতি দিলাম, যদি আমাকে তুমি ভুলো তার জন্য আমি দায়ী হব, তুমি দায়ী থাকবে না। যাক ভাগবতগণ, কি অমূল্য ধন ভগবান, মানে কি দুর্লভ ধন, একটু বৃথা সময় নষ্ট কেউ করবেন না। মনুষ্য জনম মানে দুর্লভ জনম, ভগবানের যত সৃষ্ট জীব আছে সব জীবের ঊর্ধ্বে মানে এই মানব জীবনটা, মানব জনমটা, এই জন্য মানব জনমকে দুর্লভ জনম বলা হয়েছে। যে যেইভাবে পারেন
ওইভাবে নিজের সংসারের কর্তব্য কাজ করে ভগবানের ভজন দিন রাত্র সদা সর্বদা খাইতে শুইতে যথাতথা নাম লয়, দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। ভগবানকে যে যেইভাবে ভজন করে ভগবান তাহাকে সেইভাবেই কৃপা অনুগ্রহ করিয়া থাকেন। যেইটুক ভজন করবেন ওইটা নষ্ট হবে না, সেটা ভিতরে জমা হইয়া থাকবে। এখন ওই জন্যই তখন ভগবানের ভক্তকে তিতাব চালা স্পর্শ করতে পারে না। ভগবান কৃষ্ণ নিজেই সুদামের গলা ধরে তখন টানতে টানতে ভিতরে নিয়ে গেলেন। ভক্তের সকালের জন্য ভগবানের ভজন বেশি দরকার। একটা জীব যদি ভগবানের ভক্ত না হয় তাইলে তার সংসারটা 84 নরকে পরিণত হয়। ভক্ত যেখানে ভগবান সেইখানে। আপনি আপনার ঘরের ভিতরে বৃন্দাবন তৈরি করতে পারেন, আর আপনার ভিতরে নরককুণ্ড তৈরি করতে পারেন। বৃন্দাবন তৈরি করতে হলে আপনার নিজেকে ভক্ত হইতে হবে। ভক্ত না হইলে বৃন্দাবন আপনি কখনো তৈরি করতে পারবেন না। ভগবানের ভক্ত যখন হয় তখন সেইখানে ভগবান সব সময়ের জন্য অবস্থান করেন। ভক্তের সান্নিধ্যে ভগবান সবসময় থাকেন। এখন দেখুন ভগবানের ভজনে সবাইর অধিকার আছে, সবাই ভগবানকে ভজন করতে পারে। মিথ্যাবাদীও ভগবানকে ভজন করতে পারে, চোরেও ভগবানকে ভজন করতে পারে। ভগবানের দরজা সবার জন্য খোলা। হ্যাঁ, একদিন একটা লোক একজনকে এমন ভ্রান্ত পরামর্শ দিয়ে দিয়েছে তাতে ছেড়ে লোকটা সম্পূর্ণরূপে ভজন পথ থেকে বিচ্ছিন্ন হয়েছে। আমি একজনে জিজ্ঞাসা করলাম যে তুমি গীতা পাঠ করো? সে বলল আগে করতাম, এখন করি না। কারণ হয়েছে আমার এই খাদ্যের বিচার নেই। এক সাধু আমারে বলল যে বেটা তুই নরকে যাবি, কারণ তোর যখন বিচার নাই, আর তুই যখন মিথ্যা কথা বলস, আর তুই যখন ন্যায় মতো চলতে পারস না, অতএব তুই গীতা পাঠ করতে পারবি, তাইলে তুই নরকে যা। এখন ওই জন্যেই আমি আগে ভয়তে গীতা পাঠ আমি ছেড়ে দিয়েছি। তাই সাধু কি বললো আগে সৎ হইয়াল, সাধু হইয়াল, ঠিক হইয়াল, তারপরে গিয়া গীতা পাঠ করি। তখন আমি সেই লোকটারে বললাম যে দেখ তোর অসুখ হয়েছে, তোর সেই জ্বর হয়েছে, তুই ডাক্তারের কাছে গেলি। হ্যাঁ, ডাক্তারে তোকে কতগুলি ঔষধ দিল খাওয়ার জন্য, বললো যে এই ঔষধগুলি খাবি তোর জ্বর ভালো হয়ে যাবে, এই ঔষধগুলি ভক্ষণ করলে তোর জ্বর ভালো হয়ে যাবে। একজন তোরে বলল যে সাবধান, এই ঔষধ কিন্তু আগে খাবি না, সুস্থ না হইয়া ঔষধ খাবি না, তাইলে কিন্তু তোমার মরণ। এখন তুই কি করবি? কি সুস্থ হইয়া ঔষধ খাবি, না আগে ঔষধ খাইয়া সুস্থ হবি? কয় কেন ঔষধ খাইয়া সুস্থ হবো? বলে তাইলে তুই যে সাধু হবি, সৎ হবি, তার জন্য তো তোর ব্যবস্থা দরকার। তুই যদি ভগবানের গুণকীর্তন না করস, তুই যদি গীতা না পাঠ করস, তাহলে তো তোর কোনোদিন পরিবর্তন আসবে না। তুই এমনি এমনি সাধু হবি কি করে, সৎ হবি কি করে? তখন সে বুঝতে পেরেছে যে আমারে তো তাইলে খুব ভুল কথা কয়ে দিয়েছে। আমি বলে হ্যাঁ, ভুল কথা কয়ে দিয়েছে, মিথ্যা কথা। এই সমস্ত সব লোকের ভগবানের ভজনের অধিকার আছে। হ্যাঁ, ভজনের অধিকার আছে, তবে ভগবানের ভজন করতে করতে বলে ছলেও যদি করে তাইলেও সেটা বৃথা বা বিফল হয় না। ছলনা করেও যদি ভগবানের ভজন করে, ভান করেও যদি, এইভাবে ধর্মশাস্ত্রে আমাদের অনেক ঘটনা আছে। হ্যাঁ, একদিন সেই অজামিল দস্যুর বাড়িতে গিয়ে এক সন্ন্যাসী অতিথি হয়েছে। দস্যুর স্ত্রীকে দস্যু সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন তোমার স্বামী কোথায়? তখন দস্যু ভিত্তি করতে গেছে। এখন বলছে আগে এমন হীন কাজ করতে গেছে আমার স্বামী, আমি আপনাকে খুলে বলতে পারবো না। তখন ভাবলো বাবা এদের কি উপায় করি। দস্যু স্ত্রীকে বললেন এরপরে যে তোমার পুত্র জন্মগ্রহণ করবে ওই ছেলের নাম রাখবে নারায়ণ। এখন সন্ন্যাসীর উদ্দেশ্য হইল নারায়ণ তো ভগবানের নাম, ছেলের নাম রাখলে ইচ্ছা না থাকলেও নারায়ণ নাম মুখ দিয়ে উচ্চারণ করতে হয়।
এখন দেখুন ছেলেকে ডাকবার উপলক্ষে ভগবানের নাম করতেছে, এটা নাম আভাসে। আভাসেও যদি নাম লয় মানে তাইলে নামের আভাসে করে সর্বপাবক্ষয়, নাম লইলে কৃষ্ণ পদে প্রেম উপজায়। আভাসে, নামের আভাসে। এখন দস্যু অজামিল অন্তিম সময় ওই নারায়ণ পুত্রকে ডাকতেছেন, বাবা নারায়ণ। যমদূতরা এসে তার শয্যাকে ঘিরে ধরেছে, এখন ডাকতেছে, বাপ নারায়ণ তুমি আসো আমার রক্ষা করো। আর বৈকুণ্ঠের নারায়ণ বিষ্ণুদূতের বলতে শীঘ্র রথ নিয়ে যাও। ওই যে অন্তিম সময় দস্যু অজামিল আমাকে ডাকতেছে। বিষ্ণুদূতরা বলছেন, প্রভু ওই দস্যু তার ছেলের নাম রেখেছে নারায়ণ, তোমাকে ডাকে না, ডাকতেছে তার ছেলেকে। বলে এত বিচারের দরকার নেই, নামটা তো আমার। এমন সময় বিষ্ণুদূতরা রথ নিয়ে এসে হাজির হয়েছে, যমদূতরা সরে গেল। এখন অজামিল দস্যু জিজ্ঞাসা, আপনারা কারা? বলে আমরা বিষ্ণুদূত। কেন এসছেন? বলে সুন্দর রথে গো তোমাকে বৈকুণ্ঠে। আমি তো দস্যু। বলে অন্তিম সময় যে ভগবানের পতিত পাবন নাম মুখ দিয়ে করেছে। বলে না, ওইটা তো আমার ছেলের নাম। বলে না, ভগবানের নাম। দস্যু অজামিল আশ্চর্যান্বিত হয়ে গেলেন, ওরে বাবা, ভগবানের নামের যে মহিমা ভাবতো এটা তো আমি জানি না। আমি তো জীবনে একবারও ভগবানকে লক্ষ্য করে নাম করিনি, আমি তো ছেলেকে ডাকবার উপলক্ষে করেছি। তখন ভাবছে আমার তো আর আয়ু নাই, আমার যদি 1 মিনিট আয়ু বাড়ে তাইলে আমি 1 মিনিট ভগবানের নাম করে আমার বাসনাটা পূর্ণ করব। এখন বিষ্ণুদূতদের বলছে, আগে আমার আয়ুটা একটু বৃদ্ধি করে দেন, আমি সারা জীবন দস্যু বৃদ্ধি করে কাটিয়েছি। ভগবানের নামের যে এত মহিমা ভাবতো এটা আমি জানি না, তবে আমি একটু মন প্রাণ ভরে ভগবানের নাম করে আমার জীবনটাকে আমি সার্থক করি। তখন ভাগবতগণ বিষ্ণুদূতরা বললেন, উদ্দেশ্য সৎ হইলে মহৎ হইলে আয়ু বাড়তে পারে, তোমার আয়ু বৃদ্ধি করে দিলাম, এখন তোমাকে নেব না। তুমি মন প্রাণ ভরে ভগবানের পতিত পাবন নাম করে তোমার জীবনকে সার্থক করো। দস্যু অজামিল নামের মহিমা দেখে সেই দিনই সংসার ত্যাগ করে গঙ্গার তীরে গিয়ে কুটির করে সারা দিন রাত্র ভগবানের পতিত পাবন নাম করতে করতে সাধন বলে দস্যু অজামিল তখন বৈকুণ্ঠে চলে গেলেন। তবে দেখুন ভাগবত গণ, সবাইরই ভগবানের ভজনের অধিকার আছে। একটা পাপী ব্যক্তি যদি ভগবানকে ভজন করে সেই পাপী আর পাপী থাকে না। একটা দস্যু যদি ভগবানকে ভজন করে সেই দস্যু থাকে না। দেখুন দৈত্যের ঘরে প্রহ্লাদের জন্ম, মানে কিন্তু প্রহ্লাদ ভক্ত, প্রহ্লাদ দৈত্য না। আর মুনির ঘরে প্রহ্লাদের পিতার জন্ম হিরণ্যকশিপু, মানে মুনির ঘরে জন্মগ্রহণ করে কার্যকলাপে সে দৈত্য হয়ে গেলেন। তাইলে ভগবানের ভজনে সবাইয়ের অধিকার আছে। বাল্যকাল থেকে ভগবানকে ভজন সবারই অধিকার আছে। যে পাপী লোক মিথ্যা কথা বলে সে ভজন করতে করতে তার পরিবর্তন আসবে, সাধন করতে করতে তার পরিবর্তন আসবে। দস্যু জগাই বাধাই হরিনাম করে যখন স্বাদ পাইলেন, ওই মদের নেশা তার দূর হয়ে গেল। দুই ভাই গলাগলি করে কাঁদতেছে যে নামের মধ্যে যত মধু আছে, এটা তো আগে ভাই জানতাম না, তাইলে কি এই মধু রেখে ওই বিষ পান করতাম। মানে তখন চল গ্রামে গ্রামে বলি। আর ওই দস্যু জগাই বাধাই গ্রামে গ্রামে ঘুরতো আর জীবকে বলতো হরির নাম, মানে তোমরা করো, নামের মধ্যে যে মধু আছে এমন মধু আর কোথাও নাই। আমরা দস্যু ছিলাম, আমরা মদখোর ছিলাম, আমরা মাতাল ছিলাম, দেখো নামের প্রেমে এখন আমরা উন্মাদ হয়ে গেছি। তোমরা কেউ আর ভুল করো না। তোকের চোখে জল আইসা পড়তো এই দস্যুদের কথা শুনে, এই দস্যুদের এই সমস্ত মুখে উক্তি শুনে, মানে সবাই তাদের পিছন পিছন মানে ওইভাবে অগ্রসর হইতো। আর সবাইকে বলতো কেউ ভুল করো না, আমরা জীবনে ভুল করে অনেক সময় নষ্ট করে ফেলেছি, আর কোনোদিন আমরা হরিনাম ছাড়বো না। দুই ভাই গ্রামে গ্রামে ঘুরতো আর লোকের এইভাবে উপদেশ দিত। তাইলে চিন্তা করুন, জয় নিতাই গৌর হরিবল। ভগবানের নাম নামই অভেদ। এইদিকে যমদূতরা যমরাজের কাছে গিয়ে বললো, মহারাজ আমরা চাকরিতে জবাব দেব, বিষ্ণুদূতদের দৌড়াতে আমাদের মান ইজ্জত আর থাকছে না। এই দস্যু অজামিল মানে তার অন্তিম সময়
তার আত্মাকে আমরা আনতে গেছি। আর বিষ্ণুদূতরা দম্ভ প্রকাশ করে ওইভাবে মানে আমাদের হাত থেকে অজামিলকে ছিনিয়ে নিয়ে গেল। মানে তখন যমরাজ বলছেন, দেখো ঘটনাটা কি হয়েছিল খুলে বলো। বলে দস্যু অজামিল তার ছেলের নাম রেখেছে নারায়ণ। আর তখন আমরা গিয়েছি, আর ভয়তে সে তার ছেলে নারায়ণকে ডাকতেছে। এমন সময় কি অন্যায় অবিচার, মানে সেই বিষ্ণুদূতরা রথ নিয়ে এসে তাদের ক্ষমতা দেখাইলো আমাদের তাড়িয়ে দিন। আপনি এখন আপনার মানে জম দুয়ারে কপাট টপাট দিয়ে আপনিও এখন বিশ্রাম করেন, আপনার আইন শাসন এগুলি আর চলবে। যমরাজ তখন বলছে, দেখো তোমাদের একটা কথা বলতে আমার ভুল হয়ে গেছে, কারণ যেটা আইনসঙ্গত মানে সেই জ্ঞাত সারে হোক অজ্ঞাত সারে হোক, ভগবানের পতিত পাবন নাম যার মুখে উচ্চারণ হবে মানে তার উপরে আর আমার অধিকার নাই। আর নামের শব্দ যেই পর্যন্ত যাবে ওই সীমানার মধ্যেও তোমরা যাবে না, ওইখানে আমার অধিকার নাই। যমরাজ নামের মহিমা দেখে, নামের প্রেমে, যমরাজ তো ধর্মরাজ মানে তিনি প্রেমে বিভোর হইয়া প্রেমে নৃত্য করতে লাগলেন। এখন যমরাজের প্রেম চিত্রগুপ্তের মধ্যে সঞ্চার হইল। চিত্রগুপ্ত তো লেখে কলম টলম থুয়ে, চিত্রগুপ্তের ওই অবস্থা, জম দুধের মধ্যে জমপুরিটা প্রেমের বন্যায় ডুবে গেল। মানে আর তখন কারো বাহ্য স্মৃতি ছিল না। তাইলে ওইভাবে ভাগবত গুণ মানে ভগবানের নাম নামই অভেদ, ওইভাবে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে উদয়। মানে চিত্ত শুদ্ধ হয়ে গেলে মানে তখন হৃদয়ের মধ্যে ওই নামের প্রেম মানে তখন উদয় হয়ে থাকে। অতএব কথা হইল 1 মিনিটের জন্য বিরাম বিরতি, সদা সর্বদা এখন দেখুন যেটা করা হবে সেটা ভিতরে জমা হয়ে থাকবে, ও আর সরে যাবে না। এখন ভাগবতগণ কি মধুর লীলা ভগবানের, যুগে যুগেই ভগবানের লীলা। হ্যাঁ, দাপুর যুগের অবসরে ভগবান কৃষ্ণ বৃন্দাবনে অবতীর্ণ হয়েছেন, বাল্যলীলার ছলে বৃন্দাবনে অবস্থান করতেছে। এখন ব্রজের সখারা মানে গাছের ফল কামড় দিয়ে খেয়ে যেটা বেশি মিষ্টি লাগে আর গিয়ে বলেন, ভাই কানাই এটা খুব বেশি মিষ্টি তুমি খাও। আর ভগবান কৃষ্ণ ওই রাখাল দিয়ে উচ্ছিষ্ট বল খাইতেছে। আবার কোনো সময় সখাদের কাঁধে ছড়ে, আবার সখাদের বলে তোমরা আমার কাঁধে চড়। এইভাবে কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে কি জানুন, তুমি কোন বড় লোক, তুমি আমি সব। এইভাবে কাণ্ডকীর্তি ঘটনা দেখে মানে চতুর্মুখ ব্রহ্মার সন্দেহ হইল এই কৃষ্ণ ভগবান। মানে কারণ ভগবানই যদি হবেন, ওই নন্দের পাদুকা মাথায় করে বহন করে, আবার ওই গোপ শিশুদের উচ্ছিষ্ট ফল খায়, তখন ব্রহ্মা করেছেন কি, ভাবলেন যে আমি একটু পরীক্ষা করিয়া দেখি। কৃষ্ণ গাভী বৎস নিয়ে যে গোচারণ লীলা খরা করতেছে, এগুলি সব আমি হরণ করে নিয়ে যাব, দেখি কি নিয়ে খেলাধুলা করে। আর ব্রহ্মা নিয়ে রাখলেন এক পাহাড়ের গুহার মধ্যে, সব হরণ করে। এখন ব্রহ্মার ধারণা কৃষ্ণের গোচারণ লীলা খেলা বন্ধ হয়ে গেছে। এখন নিশ্চয়ই মনক্ষুণ্ণ হইয়া কৃষ্ণ 1 পা 2 পা করে নন্দালয়ের দিকে ফিরে যাচ্ছে। এখন ভাগবতগণ ব্রহ্মা ভাবলেন দেখি, এখন গোচারণের মাঠে গিয়ে দেখে আরো পুরা দমে খেলা, গাভী বৎস আরো বেশি। তখন ভাবলো বালক হইল তো অতি সুচতু, এক পথে আমি হরণ করে নিয়েছি, আর এক পথে আবার উনি নিয়ে আসছেন। আবার পাহাড়ের গুহার মধ্যে দেখে তারগুলি ঠিক আছে। এখন বুঝতে পেরেছে এখন জাগত নিয়ে খেলাধুলা এগুলি নূতন সৃষ্টি করে নিয়েছে। এখন ব্রহ্মা কাঁপতে লাগলো যে একটা গোবর শিশু তো নূতন সৃষ্টি করতে পারে না, তবে কি কৃষ্ণ ভগবান? এইভাবে ভাগবতগণ দীর্ঘ 1 বছর পর্যন্ত মানে ব্রহ্মা গাভী বৎস হরণ করে ভগবান কৃষ্ণের গোচারণ লীলা খেলা বন্ধ করতে পারলেন।
এইবার ব্রহ্মা ভয়ে কাঁপতে লাগলেন, গলায় কাপড় দিয়ে ভগবান কৃষ্ণকে স্তব আরম্ভ করে দিয়েছে। তুমি সর্বকারণের কারণ, তুমি সর্বমূলাধার, মানে তুমি নিজ গুরে কৃপা করে ধরা না দিলে তোমাকে ধরতে পারে এমন শক্তি কারণ নাই দয়াল, মানে আমাকে মাপ ক্ষমা করো, আমি তোমার সঙ্গে ছল চাতুরি করেছি। ভগবান কৃষ্ণ জিজ্ঞাসা করছে তুমি কে? বলে আমি ব্রহ্মা, সৃষ্টিকর্তা বলে তোমার একটা মান সম্মান আছে। আমি সকালবেলা গরু রাখি, সন্ধ্যাকালে বাড়িতে ফিরি, পরিশ্রমের বাপ মা আমাকে খাওয়া পড়া দেয়। যেদিন গরু না রাখবো সেদিন বোধ আমার খাওয়ান খোরাক জুটবো না। ব্রহ্মা বলছে যতই ছলা না করো, তুমি যে কে এখন আর আমার বুঝবার বাকি নাই। দয়াল তুমি স্বয়ং ভগবান। বলে স্বয়ং ভগবান বৈকুণ্ঠের নারায়ণ? বলে হে নারায়ণও তুমি, মানে সেই ব্রহ্মাও তুমি, বিষ্ণুও তুমি, সবই তুমি, তুমি তুমি, তোমার ছাড়া আমি কিছু জানি। এখন দেখুন কোন দিক দিয়ে ব্রহ্মার এই করতে পারে। ব্রহ্মাকে বলছেন ঠিক আছে তোমাকে ক্ষমা করলাম, আর তোমার মানে দোস্তুটি আমি মানে গ্রহণ করি নাই। এইভাবে ব্রহ্মা স্তব স্তুতি করে বৃন্দাবন থেকে তখন প্রস্থান করলেন। ওইভাবে ভক্ত ছাড়া ভগবানকে বুঝা উপলব্ধি করা, অনুভূতি করা কত কঠিন ব্যাপার। কি মধুর হইতে সুমধুর প্রভুর লীলা। আমাদের কলির জীবের পরম সৌভাগ্য, কলির প্রথম সন্ধ্যায় কৃপাময় করুণা সিন্ধু দয়াল প্রভু নদিয়ায় অবতীর্ণ হয়েছেন। এমন লীলা আর কোনোদিন হয় নাই, আর হবে কিনা সন্দেহ। প্রতি যুগেই ভগবানের সাধু পরিত্রাণ, দুষ্ট বিনাশ, ধর্ম সংস্থাপন উদ্দেশ্য থাকে। এইবার ভগবানের নিজের প্রয়োজন আছে, নিজেকে নিজে আস্বাদন করবেন এবং দেখবেন মানে সেটার মধ্যে মাধুর্য, মধুরত্ব, মানে সুখ কতখানি আছে। এখন দেখুন নদিয়া অবতীর্ণ হয়েছেন, 24 বছর অবধি নদিয়ায় অবস্থান করলেন। আর 24 বছর শেষ যেই মাঘ মাস তার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। সন্ন্যাস গ্রহণ করে কাটা কাঞ্চননগর আসলেন, সচিমার আদেশ নিয়া এখন নীলাচল ধামের উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রতিমধ্যে অনেক ঘটনা ঘটল। আর নীলাচল ধামে এসে বিখ্যাত সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করলেন। সার্বভৌম ভট্টাচার্য এই নবীন সন্ন্যাসীকে নিভৃত কক্ষে বেদান্ত শুনাইতে বসিয়েছেন। 7 দিন শুনাইলেন। 8ম দিনে জিজ্ঞাসা করে, সন্ন্যাসী আমি যে তোমাকে বেদান্ত পাঠ করে শুনাই, তুমি কি কিছু বুঝো? বলে হ্যাঁ, বেদান্ত পাঠ করলে বুঝি, তুমি ব্যাখ্যা করলে বুঝি। এর অর্থ হইল তোমার ব্যাখ্যা হয় না। ভট্টাচার্য উত্তেজিত হইলেন, মানে তখন বললেন তুমি মূলার্থ আচ্ছাদন করে গুণার্থ প্রকাশ করতেছ। বলে আত্মারাম শ্লোক, বলে ব্যাখ্যা করো। 9 প্রকার করলেন। আর মহাপ্রভু এই নবীন সন্ন্যাসী 9 প্রকার বাদ দিয়ে 18 প্রকার ব্যাখ্যা যখন করলেন, ভট্টাচার্য তখন আর ঠিক থাকতে পারলেন। আস্তু ঠিকই চরণ স্পর্শ করে বলছে তুমি কে? তুমি তো মানুষ না, তুমি স্বয়ং ভগবান। তখন সরভুজ প্রভু দেখাইলেন, 2 হাতে বংশী, 2 হাতে কমণ্ডলু আর 2 হাতে তীর ধনু। এখন ভাগবতগণ কি অভাবনীয় চিন্তনীয় প্রভুর লীলা। ভট্টাচার্য প্রভু পরম ভক্ত হয়ে গেলেন, শয়নের স্বপনে নিদ্রা জাগরেন, প্রভুর কথা ছাড়া কোনো কথা নাই। এখন দেখুন প্রভু তো এইভাবে নীলাচল ধামে অবস্থান করলেন। এখন নীলাচল ধাম থেকে মহাপ্রভু মানে সে বৃন্দাবনের পথে গমন। এখন দেখুন মানে সেই লীলাক্ষেত্রে আবার নীলাচল ধামে মহাপ্রভু ফিরে আসলেন। এখন নদিয়ার ভক্তেরা প্রতি বছরই মহাপ্রভুকে দর্শনের জন্য যাতায়াত করে থাকে, প্রতি বছর। এখন মহাপ্রভু বললেন শিবানন্দ সেনকে যে আগামী বছর এত কষ্ট করে শিবানন্দ তোমাকে আর আমাকে যাত্রীদের নিয়ে দর্শন করতে আসতে হবে না। আগামী পৌষ মাসে আমি তোমার বাড়িতে গিয়ে তোমাকে দর্শন দেব। এখন প্রভুর বাক্য, পৌষ মাসের 1 তারিখ হতে শিবানন্দ সেন জগন্নাথ
টয়লেটটা আমার, ওই টয়লেটটা মেলা মারে ওই যে উপরেরটা।
দূরে দুই জায়গা ওই ওই শেষ খেলা একবার খালি ঘুরে দেখি আরে এটি তোর এটা তো কইলা আমাদের তো সাবান্ন সর উঠে না আমার উঠে উঠে কাকু এবার কারণ কা আর কি মোজন করেন আলো বাবা হ্যাঁ চলে বাবা আর বাবা দিবে না ভাই Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ
কেমন বুঝলি বেটা কইলে খাইনা বলে দিতে ওরা তো কথা বলতে আমরা এ ভাই এই যে ধরে না খাইনা কোনো অনেক কষ্ট করে খাইনা কোনো করে ভাই এই ঠাকুরের জন্য খাইনা করে আরে সারা বইছে দেখো কষ্ট করে বইতে আছে আগুন তখন বই বই লইছে এখন আবার দাঁড়াইছে কেন এটা কি আরে ওই সাইডে শেষ করতে রে না এনে তো খালি ফল দিছে এনে খালি ফল দিছে আর কিছু দেয় না এই খাড়ার ভিতর বর্ষা দিতে আছে আরে একজন লাগে একজন নেই না খাড়ার মধ্যে বর্ষা দিতে এটা কি আমরা ভাই না কোন আপনি কোন বাবা আমি এটা কি কোন দেন পাইছো দাদাই কোন দিদি রে কি হইছে এরকম কাকা খবর কি না না বিশৃঙ্খলা লাগলো না ফসাটা দাও না কেউ দুইবার খাবার করো না ওই আরে অন্য কিছু না ওই যে ওই বিটটা উঠেন ওই বিটটা উঠে যাও ফসাটা সাদারা উড়ার কথা তো না রোজারি না মরে
আপনাদের সব রেডি করেন দিমোহন, আপনাদের সব রেডি করেন। টিভি ভিজিট করুন। তুই কোনো ছবি উঠো না ওখানে দাঁড়া, তুই কোনো ছবি উঠাস নাই পরে আমারে কইতে হইবে না। হ্যাঁ এখানে বসতে বলেন, কার কার ছবি ওঠে নাই পরে কিন্তু আমারে কইতে হবে না। লক্ষ্মী নারায়ণ যুগ যুগে পরিপূর্ণ রাখো রাধা কৃষ্ণ প্রেমানন্দে।